আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ। আশা করি সবাই ভালো আছেন। আসছে 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নো মোর অ্যান্ড ডু মোর ফর ডায়াবেটিস অ্যাট ওয়ার্ক। আমরা বাংলায় যদি বলি তাহলে এভাবে বলা যায়, কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক। পৃথিবীতে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি 10 জনের 7 জনই কর্মজীবী, অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত ম্যাক্সিমাম মানুষই সাধারণ মানুষের মতো তাদের জীবন এবং কর্ম করে খাচ্ছেন। আপনি যদি একজন অফিসের বস হন, কোনো প্রতিষ্ঠানের মালিক হন অথবা সিনিয়র কলিগ হন, তাহলে জেনে রাখবেন আপনার সাথে যারা কাজ করছেন বা আপনার প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তাদের ভিতরে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত। তাই আসুন আপনি আপনার অফিসকে বা আপনার প্রতিষ্ঠানকে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য একটা ডায়াবেটিস বান্ধব পরিবেশ গড়ে তুলি। কি করা যেতে পারে? যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা ঔষধ অথবা ইনসুলিন ব্যবহার করেন, যাতে তারা সঠিক সময়ে সেটা ব্যবহার করতে পারে সেই পরিবেশ তৈরি করুন। অর্থাৎ ইনসুলিন দেওয়ার জন্য আলাদা কোনো জায়গা অথবা ওষুধ খাওয়ার জন্য কোনো জায়গা করা যেতে পারে। ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সুগার কমে যাওয়া, হাইপোগ্লাইসিমিয়া। সাধারণত রোগীরা বলেন যে ডায়াবেটিস নীল হয়ে যাওয়া। সেক্ষেত্রে অফিসের পরিবেশকে এমনভাবে তৈরি করুন যাতে কোনো রোগী, কোনো কর্মকর্তা হাইপোগ্লাইসিমিয়াতে আক্রান্ত হলে তাকে আপনারা সাপোর্ট করতে পারেন। আপনার পরিবেশে যদি খাবারের আয়োজন থাকে তাহলে মনে রাখবেন যে আপনাকে যারা কাজ করছেন, যাদের ভিতরে ডায়াবেটিসে আক্রান্ত কর্মচারী আছেন, তাদের জন্য ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার ব্যবস্থা করতে পারেন। আপনার অফিসে যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে এমনভাবে কাজের পরিবেশ করুন যাতে ফাঁকে ফাঁকে ডায়াবেটিস রোগীরা একটু হাঁটাহাঁটি করতে পারে। মনে রাখবেন, একজন ডায়াবেটিসের আপনার সহকর্মী যদি সুস্থ থাকে তাহলে সে তার ভালো কাজ করতে পারবে এবং আপনার অফিসকে একটা ভালো আউটপুট দিতে পারবে। চেষ্টা করুন যাতে ডায়াবেটিসের রোগী ভালো থাকে, তাহলে তার পরিবার ভালো থাকবে এবং আপনার অফিস এবং আপনার সহকর্মী আপনাদেরকে সবচেয়ে ভালো সার্ভিসটা দিতে পারবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।